হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই অ্যাকোয়াস্টার টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট বন্ধু। আজকে আমি তোমাদের দেখবো আগামীকালে কি এনার্জি আছে, আগামীকাল তোমাদের জীবনে কি ঘটতে পারে তার এনার্জিটা একটু দেখবো। এঞ্জেলস প্লিজ আমাকে দেখো আগামীকাল আমার কালেক্টিভ বন্ধুদের কি ঘটতে পারে তাদের জীবনে। এটা কিন্তু জেনারেল রিডিং, সবটুকু যে মিলবে তার কিন্তু গ্যারেন্টি আমি দিতে পারি না। ওকে, যতটুকু মিলবে ততটুকু রাখবে, যা মিলছে না তারটা সেই জায়গাটা ছেড়ে দেবে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেক্টিভ বন্ধুদের কি এনার্জি আছে আগামীকাল। নাইট অফ পেন্টিকলস, নাইন অফ কাপস, হুইল অফ ফরচুন, সেভেন অফ ওয়ান্স, থ্রি অফ সোর্স, সেভেন অফ সোর্স। বাবা, আচ্ছা, এখানে যা কোনো একটা পরিস্থিতিতে তুমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছো, সেটা কিন্তু একটা ডেড এন্ড। সেই জায়গাটা গেলে কিন্তু তোমার ক্ষতি হবে। কেউ তোমার তুমি এগোনোর চেষ্টা করছো কোনো একটা জায়গায়, নাইট অফ পেন্টিকলস, কিন্তু খুব স্লো মুভমেন্ট, সেই পরিস্থিতিটা এগোচ্ছেই না। নাইন অফ কাপস, তুমি চাইছো এই সম্পর্ক বা এই পরিস্থিতি বা এই জায়গায় কাজ করে উন্নতির আনতে। হুইল অফ ফরচুন, তুমি চেষ্টা করছো, তুমি ভাবছো যে হ্যাঁ আগামী দিনগুলো তো বেশ ভালো হবে, বেশ ভালো হবে, কিন্তু যেখানে তোমার বাধার সম্মুখীন হচ্ছ, বারবার করে এগোনোর চেষ্টা করছো, সেখানে বাধার সম্মুখীন হচ্ছ। সেই বাধা কিন্তু এগোলে তোমার ক্ষতি হবে। এখানে একটা ব্যারিয়ার, ঈশ্বর কিন্তু একটা বাউন্ডারি এর জন্যই দিয়ে রেখেছে, যেখানে কিনা তুমি এগোলে তোমার সেভেন অফ সোর্স, থ্রি অফ সোর্স, মারাত্মক ভাবে একটা টেন অফ সোর্স এন্ডিং, তোমাকে কিন্তু ভীষণভাবে কষ্ট আর ভীষণভাবে ক্ষতির সম্মুখীন হতে হবে। তো সুতরাং ঈশ্বর যখন তোমাকে এগোতে না করছে বা কোনো রকমে তুমি বাধা অতিক্রম করতে পারছো না, সেদিকে না যাওয়াটাই বেটার। এখানে কিন্তু পরিস্থিতি তোমার জন্য সঠিক নয়, সেই জন্যই কিন্তু তোমার বাধা সৃষ্টি হচ্ছে। নাইন অফ ফান্স, এখানে ফাইট করে লাভ নেই কিন্তু। এইট অফ পেন্টিকেলস, সিক্স অফ সোর্স, রাস্তা চেঞ্জ করো, গন্তব্য চেঞ্জ করো, তাহলেই কিন্তু তোমার পরিস্থিতি সঠিক হবে। না হলে কিন্তু যে রাস্তায় তুমি এগোচ্ছ সেখানে কিন্তু বাধা আর তোমার যন্ত্রণা কষ্টই বাড়বে। দেখি লাভ লাইফে কি আছে আগামী দিনে। আগামী দিনে লাভ লাইফে কি আছে, জাস্ট প্লিজ আমাকে দেখো কালেক্টিভ বন্ধুদের লাভ লাইফে কি আছে। রিলিজ ইয়োর পাস্ট, অতীতের কোনো ঘটনাকে রিলিজ করতে বলছে, না হলে এই পরিস্থিতি তোমাকে কষ্টই দেবে। হুম, রিচিং টু দ্য কনক্লুশন, এখানে কোনো একটা পরিস্থিতিতে তুমি কোনো একটা সিদ্ধান্ত নেবে। ইউ আর ওয়ার্দি অফ লাভ, তুমি ভালো, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে বা ভালোবাসা তোমার প্রাপ্য। ওকে, হুম, সোল কন্ট্রাক্ট আর নিউ ডোরস ওপেনিং, এখানে যা দেখতে পাচ্ছি তোমার জীবনে, তুমি যেই মুহূর্তে তুমি অতীতের সামনে দরজাটা বন্ধ করবে পুরোপুরি, সেই মুহূর্তে কিন্তু তোমার জীবনে একটা নতুন সোল কন্ট্রাক্ট আসবে, নতুন কেউ তোমার জীবনে আসবে, সে কিন্তু তোমার অপেক্ষায় বসে আছে। সেই জায়গাতে কিন্তু তোমার ভালোবাসার জন্য মেজর চেঞ্জেস, লাভ লাইফে কিন্তু মেজর চেঞ্জেস, বড় কিছু চেঞ্জেস তোমার জীবনে আসবে, যেটা তোমাকে তোমার উন্নতির দিকে নিয়ে যাবে, তোমার লাভ লাইফে তোমার আনন্দের দিকে নিয়ে যাবে। ইয়েস, কেউ তোমার জন্য অপেক্ষা করছে, যে তোমার মন ভালো করার জন্য তোমার দিকে আসছে। ইয়েস, রিচিং আউট আর ইউনিয়ন, এই নতুন কেউ, পুরনো কিন্তু কেউ নয়। এটা ইউনিয়ন যেটা বলছি, এটা কিন্তু নতুন কেউ। নিউ ডোরস ওপেনিং, সোল কন্ট্রাক্ট, নতুন কোনো সোল কন্ট্রাক্ট তোমার জীবনে আসছে। পাস্ট বা আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি, অতীতের কোনো পরিস্থিতি, সেটাকে তুমি আঁকড়ে ধরে বসে আছো। সেই পরিস্থিতিটাকে তুমি যদি রিলিজ না করো, তাহলে কিন্তু সেই মানুষটাই তোমার জীবনে হয়তো আসবে, কিন্তু এখানে কিন্তু তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে যে অতীতের কোনো ঘটনাকে তুমি ধরে রাখবে না, সেই মানুষটাকে আবার করে ফিরে পেতে চাও, নতুন করে ফিরে পেতে চাও। সেই মানুষটাকে, সেই পরিস্থিতিটাকে ছাড়লে সেই মানুষটা কিন্তু রিলিজ পাবে, কারণ এখানে কনফ্লিক্ট আছে। আমি যেটা দেখতে পাচ্ছি, কনফ্লিক্ট, কন্টেম্পলেশন, হুম,
এক্সপেক্ট আ মিরাকেল, ওপেন ইওর হার্ট, ফরগিভনেস। দেখেছো তো, সেই মানুষটাকে যদি ক্ষমা করতে পারো তাহলে কিন্তু একটা মিরাকেল, একটা মেজর চেঞ্জের মিরাকেল আসতে পারে। সেই মানুষটাই কিন্তু আবার তোমার সঙ্গে যোগাযোগ করে এটা ইউনিয়নে আসতে পারে। ওকে, এটা হচ্ছে লাভ লাইফের এনার্জি। দেখি এবার এঞ্জেলস কি গাইডেন্স দিচ্ছে। প্লিজ গাইডেন্স দাও। কল আপন ইউর স্পিরিট গাইডস। তোমার ঈশ্বরকে তুমি ডাকো, ঈশ্বরের দ্বারস্থ হও, ঈশ্বরকে তুমি মনে মনে স্মরণ করো। অ্যালাউ ইয়োর সেলফ টু রেস্ট। কি বলছে রেস্ট মানে কি, তোমার যে পরিস্থিতি, মানসিক পরিস্থিতি, সেটাকে ওভার থিঙ্কিং করে করে, দুশ্চিন্তা করে করে কিন্তু অস্থির করে চলছো, সেখানে তোমাকে রেস্ট নিতে বলছে। মেক ইয়োর সেলফ প্রাউড। তুমি নিজেকে নিয়ে ভাবো, নিজের উন্নতিকে নিয়ে ভাবো, নিজেকে প্রাউড ফিল করো, নিজের কাজের জন্য নিজেকে গর্ব অনুভব করাও। রাইজ ইয়োর এনার্জি। তোমার এনার্জিটাকে আরো উন্নতি। ওপেন ইয়োর আইস। ওপেন ইয়োর আইস কি বলছে, তোমাকে বুঝতে চেষ্টা করো যে পরিস্থিতি শেষ হয়ে গেছে, যেই পরিস্থিতি তোমার জীবনে আর নেই, সেখান থেকে খালি শিক্ষাটাকে নিয়ে সেই পরিস্থিতিকে ছেড়ে দিতে হবে। না হলে কিন্তু নতুন পরিস্থিতি তোমার জীবনে উৎপন্ন হবে না। সেটা নিয়ে বসে থাকলে, সেই পরিস্থিতি না ছাড়লে তোমার জীবনে উন্নতি দরজাগুলো খুলছে না। ওকে, তো কি চাও তোমার নিজের জীবনে, সেটাকে কিন্তু তোমাকেই নির্ধারণ করতে হবে। এই হচ্ছে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি প্রাইভেট রিডিং নেওয়ার ইচ্ছে থাকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, যোগাযোগ করে নিন। ওকে, বাই বাই, হ্যাভ ফান।